পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রোববার পর্যন্ত ৯০টি ফ্লাইটে মোট ৩৫,০০০ বাংলাদেশি হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এবছর সর্বমোট ৭৮,৫০০ হজযাত্রীর হজে যাওয়ার কথা রয়েছে। লক্ষ্যমাত্রা শতভাগ ভিসা ইস্যু করেছে সৌদি দূতাবাস। এবছরের হজ ব্যবস্থাপনা ও হজ ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন হজ যাত্রীরা। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা এখন অবস্থান করছেন রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে। ধর্মীয় আবহ আর ব্যস্ততার মধ্যেই চলছে তাদের প্রস্তুতি। এবছর হজযাত্রীদের জন্য রাখা হয়েছে বিনামূল্যে পানির ব্যবস্থা ও লাগেজ র্যাপিং সুবিধা। সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন মুসল্লিরা। এখন পর্যন্ত হজ ক্যাম্পে যেটুকু দেখেছি আমি এবং তাদের সেবা, আল্লাহর রহমত, যে কোনো অসুবিধা মনে হয়নি। খুব জীবনের সবচেয়ে ভালো অনুভূতি। যদি যখন আমরা একেবারে ওখানে পৌঁছাই, আল্লাহর ঘর দেখব, এর থেকে ভালো অনুভূতি আর এই দুনিয়াতে আমাদের জন্য নাই। তবে সার্বিক ব্যবস্থাপনায় এবারের আয়োজন আগের বছরের তুলনায় ভালো বলেও মত তাদের। অনেক দিনের ইচ্ছা ছিল যে চাকরি জীবন শেষ করে যাওয়ার ইচ্ছা। বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছে। হজে যাচ্ছি অনেক আশায়, আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে এবং দেশবাসীদেরকে মাফ করে দেয়। ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত ৮৭টি হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। রোববার আরও 3টি ফ্লাইট ছেড়ে যাবে। প্রথম দিন থেকে হজযাত্রীগণ যারা সৌদি আরবে পৌঁছেছেন, সেখানে আমাদের হজ মিশনের কর্মকর্তা কর্মচারীগণ তাদেরকে রিসিভ করে তাদের নির্ধারিত হোটেলে প্রেরণ করছে এবং তাদের সেখানে ব্যবস্থাপনার বিষয়ে তারা নিবিড়ভাবে তদারকি করছে। হজযাত্রীদের লাগেজকে সম্পূর্ণ বিনামূল্যে র্যাপিং সুবিধা প্রদান করছে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসাবে। এই যে সেবাগুলো আমরা প্রদান করছি এই উদ্দেশ্যে, যাতে করে হজযাত্রীগণের আসলে তাদের যে সেবা প্রয়োজন তার সবগুলো সেবা যেন এখানে তারা সুন্দরভাবে পেতে পারে। মশা নিয়ন্ত্রণে ট্র্যাপিং মেশিন সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান এই পরিচালক। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।